আহ, আকাশ, আস্তে করো। প্রথম রাতেই এত চাপ তো সহ্য করতে পারবো না। একটু সবর নিয়ে করো। আরে ভাবি, আপনার তো অভ্যাস আছে, তবুও এত কষ্ট পাচ্ছেন কেন? এমন সুঠাম দেহের একজন দেবর আমার, তার শরীরের ভরে একটু কষ্ট পাবো না? এটা কি কখনো হয়? কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে ঔষধ এনে দিব। আমি নীলা। কি ভাগ্য আমার, নিজের দেবরের সাথে আমার বাসর। আমার বিয়ে হয়েছিল 6 মাস আগে। অনেক সুখের সংসার ছিল আমাদের, কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস। 6 মাস পার হতে না হতে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি ঘরের লক্ষ্মী বউ ছিলাম বলে না, আমাকে আর এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দিল না আমার শ্বশুর শাশুড়ি। আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দিল, আর আমার আজই বাসর। এখন বাস্তবে আসি। ভাবি, আসবো? হুম, আসো, ভেতরে আসো। অনুমতি নিতে হবে না। হাজার হোক, আপনি আমার ভাবি, অনুমতি না নিয়ে কি ভিতর আসতে পারি? আগে ছিলাম ভাবি, কিন্তু এখন তো তোমার বউ, তাই আর আজ থেকে অনুমতি নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিভাবে কি হয়ে গেল, তাই না? এতদিন ছিলেন আমার ভাবি, আর আজকে থেকে আমার বউ। হ্যাঁ, সবই ভাগ্যের পরিহাস। কখনো ভাবিনি যাকে দেবর ভেবে এসেছি এতদিন তার সাথে সংসার করতে হবে, তার সাথে বাসর করতে হবে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ভাবি, আপনার সাথে আমার বিয়ে হলো, আর সারা জীবন এখন আমরা একসাথেই থাকবো। সবকিছু যেন স্বপ্নের মতো হয়ে গেল। আচ্ছা, গল্প কালকে করব। আমি আজকে অনেক টায়ার্ড, এখন একটু ঘুমাবো। তোমার সাথে কালকে গল্প করব। এখন ঘুমিয়ে পড়ো। ভাবি, আমি কোথায় ঘুমাবো আজকে? না মানে, আপনি তো আজকে আমার খাটে ঘুমাবেন, তো আমি কোথায় ঘুমাবো? তুমিও খাটেই ঘুমাও। তুমি এপাশে ঘুমাও,